এরে আল্লাহর বান্দা, একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুবক, খানা নাই, ঘুম নাই, বাড়ি নাই, ঘর নাই, মা চায় না, বাবা চায় না, ভাই চায় না, বোন চায় না। আম্মা জান কয় তুই এরকম কেন করো? সন্তান কয় আমি এমন কেন করি আমি জানি না কেমন করি। মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে কেমন করে জানি না। খানা নাই, ঘুম নাই, কয় মা লাগবে না, বাপ লাগবে না। একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব বিলীন করে দেয়, পাগলামির মতো রাস্তায় ঘুরে। একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে, মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, কয় মা লাগবে না, ভাই লাগবে না। ও আল্লাহর বান্দা, এটা তো একটা মাখলুক, আর এই মাখলুকটারে যিনি বানাইছেন তিনি আমার খালিক। ওই আমার মাওলার মোহাব্বত যার সিনার মধ্যে একবার ঢুকবে, ওই বান্দা যে গবেষণা করে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে, ওই মাওলার মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায়, ওই বান্দা দিন 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 শুধু মায়া বাড়ে, মোহাব্বত বাড়ে, বাড়তে 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 মাওলা ভালোবাসায় বান্দা যখন ডুব দেয়, ওই বান্দা তখন নিজের স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না। তখন বান্দা কেমন করে নিজেও বুঝে না। ওই বান্দাকে জিগায় তুমি এমন কেন করো? এই বেটা, ওয়াজ শুনতে আইছি, তুই এমন কেন করো? কি করি আমি? আমি তো কিছুই করি না, আমারে কে জানো করায়। इश्क़े आशो लस्ती को जू बरफरू हर चीज़ माशूक़े बाकी जुमला सुख आशिकारा मिल्लतो मज़हब जुदा आशिकारा मिल्लतो मज़हब खुदा। কে বুঝবে? এই বেটা, ভালোবাসা ভালোবাসা বুঝো, ইশক বুঝবি না, ইশক বুঝবি না, ভালোবাসা বুঝো না। ভালোবাসা একটা আগুনের নাম। ভালোবাসা কি নাম? এই যুবকেরা কথা বল, আগুন ঠান্ডা না গরম? গরম কি সব সময়? এটা তো তাপ ছড়ায় দেয়। আগুনের অভ্যাস শুধু জ্বালায় দিবে, জ্বালায় দিবে। ইশকের আগুন যার সিনার মধ্যে একবার লাগবে, ওই অন্তরে তো মাওলার ইশক আর মোহাব্বতের আগুন যখন জ্বলে, তখন আমার আল্লাহ ছাড়া কাউকে পছন্দ করে না। গায়রুল্লাহকে আগুন দিয়ে জ্বালায় দেয়। আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমিও নাই, একমাত্র আছে আমার মালিক। আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়ানা, পাগল হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, কেন বুঝো না রে বাবা? ওই বিদেশে খেলোয়াড়ের লাইনে, খেলোয়াড়ের সিস্টেমে চুল কাইটা ইন্দুরার বান্দর হয়ে গেছে, আছে না নাই? গুলশান জুমার মসজিদে নামাজ পড়াই, একজন একা হুজুর আমার ভাগ্নের জন্য দোয়া করবেন। কি কয়? মরে গেছে। কেমনে? কয় ফাঁসি দিছে। তো ফাঁসি দিছে কেন? কয় যে ও চাইছিল ওই ক্রিকেটারদের লাইনে, বিদেশি এদের লাইনে চুল কাটবে, কাটতে দেয় নাই, জিদ কইরা ফাঁসি দিছে। কি দোয়াটা করুন কন্ত তার জন্য? এরে নবীর আশিক উম্মতের দল, এই সহজ সহজ বুঝার জিনিস বুঝে না, দুনিয়া বুঝে, আখিরাত বুঝে না। মোবাইলের মধ্যে কথা চলতেছে, এক যুবক আর যুবতী, জীবনে দেখাও হয় না, ওই গজবের লাইনে 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 মিস কল। এবার যুবক যুবতীর জন্য পাগল, যুবতী যুবকের জন্য পাগল, জীবনে দেখাও। কথা বলতে 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 মায়া, এত মোহাব্বত আর ভালোবাসা জন্মে গেল, না দেখি এখন পাগলের মতো হয়ে গেল। চেহারাটা শুকায় যায়, খানার খবর নাই,
ঘুমের খবর নাই, জল্পনা কল্পনা, যারে আমি এত ভালোবাসি, যার কথা এত মজা পাই, রাত কাটায় দিলাম, ঘুম নষ্ট করলাম, খানা খাই না, ওই ভালোবাসার মানুষটারে আমি কখন কাছে পাবো? আমার কলিজা ঠান্ডা হবে। ও ভাই, দুনিয়া বুঝছো, আখেরাতটা কেন বুঝো না রে বাবা? এই জমিনের মধ্যে একদল মানুষ থাকবে, তারা আমার আল্লাহর মোহাব্বতের পাগল। আল্লাহর ভালোবাসার মোহাব্বত যাদের অন্তরে ঢুকিয়া যাবে, এরা আল্লাহকে না দেখিয়া, আল্লাহরে না দেখে দূরের থেকে আল্লাহর মজার মজার মাখলুক দেখে মোহাব্বত বাড়ে। আল্লাহওয়ালাদের কোরআনের কথা শুনে শুনে অন্তরের মধ্যে মোহাব্বত বাড়ে। বাড়তে বাড়তে এমন একটা পাগলামির অবস্থা হয়, এমন এক সময় আসে, এখন শুধু কিছুই চায় না, মালিকের একটু দেখতে মনে চায়, মালিকের একটু মোলাকাতের জন্য পাগল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। আগুন আনতে গিয়া মুসা নবী পাহাড়ের মধ্যে যখন কদম দিলেন, একটা আওয়াজ হলো, ইয়া মুসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল, জুতা খোল, এটা আমার পবিত্র উপত্যকা। মুসা কয়, আওয়াজ দিলে মানুষ ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, সামন দিক নয় পিছন দিক, কিন্তু আওয়াজটা চারদিক থেকে কানে ঢুকলো। আমি জিজ্ঞাসা করলাম, কে দিলেন আওয়াজটা? কয়, আনা রব্বুক, আমি তোর রব, আপনি আমার রব। মুসা নবী বলে, আমি যত সামনে আগাই আগুন তত পেছনে যায়। এইবার আমার রবের যখন আমি ডাক পাইলাম, আমার রব, ওই রবের সাথে এবার কথা বলতেছি, এক কথা, দুই কথা, তিন কথা, কথা বাড়ে মোহাব্বত বাড়ে, কথা বাড়ে মোহাব্বত বাড়ে, কথা বাড়ে মোহাব্বত বাড়ে। এবার মুসা নবী কয়, মোহাব্বত বাড়তে 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 এমন মোহাব্বত গালেব হয়ে গেল, এক পর্যায়ে মুসা নবী কয়, আল্লাহ, কথা কইয়া কত আর দূরে রাখবা, রব্বি আরিনি, ও আল্লাহ তুমি আমার একটু দেখা দাও, তোমারে দেখতে মনে চায়। ও দয়ার মালিক, তোমারে জানি দেখলে কেমন লাগে। ও আল্লাহ, তুমি আসমান বানাইছো কত সুন্দর, জমিন বানাইছো কত সুন্দর, ও আল্লাহ তুমি না জানি কত সুন্দর। জমিনে ওলামা দুই দল, কয় দল? একদল হক আর একদল বাতিল। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخيار خير الخير خيار العلماء। পয়গম্বর বলেন, হে উম্মত, জমিনের মধ্যে চূড়ান্ত একদল নিকৃষ্ট খারাপ মানুষ হবে উলামা, আবার জমিনের মধ্যে সব থেকে দামি হবে, তাও হবে একদল উলামা। চূড়ান্ত ভালো উলামা, আবার খারাপ উলামা। খারাপ যারা হবে তারা বাতিল, ভালো যারা হবে তারা হবে আহলে হক। চিনার কোনো উপায় নাই, কারণ সিটিগুলার স্বর্ণের কালার যেমন এক, ডিজাইন যেমন এক, উলামায়ে আহলে বাতিল আর হকপন্থীদের ডিজাইনার কালারও কিন্তু এক। চিনবেন কি করে? কোনো রাস্তা আছে? সিটিগোল আর স্বর্ণের কালার ডিজাইন, ভেতরের কারবার এক নি, পার্থক্য করার কোনো মাপকাঠি আছে? কি আছে? স্বর্ণ আর সিটিগোল নির্ণয়ের যদি যন্ত্র থাকে, তো হক বাতিল নির্ণয়ের যন্ত্র থাকবে না কেন? কে ভণ্ড কে হক নির্ণয়ের জন্য আল্লাহর দেওয়া কষ্টি পাথর হলো দুইটা, কোরআন আর রাসূলের সুন্নাত। কোরআন আর রাসূলের সুন্নাত, এই দুই জিনিস ধরিয়া দেখো, ধরলেই টের পেয়ে যাবা কে আহলে হক আর কে আহলে বাতিল। বাতিলের বিরুদ্ধে নবী কথা বলেছেন, আমরাও বলি। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা নয়, এটাই হলো ঈমানের পরিচয়।
গীবত করা হারাম, এরপরও হুজুর কেন গীবত করেন? গীবত করা হারামের পাশে আরো কিছু বলছিনি? বলি নাই? গীবত করা 4 কারণে ওয়াজিব, না করলে গুনাহ হবে। না করলে কি হবে? দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আসেনি? এই সূরাটা মোবাইলে ডাউনলোড কইরা বাংলায় দেখবেন, পেয়ে যাবেন। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কে গীবত করবে, কার গীবত করবে, বিস্তারিত ওখানে লেখা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বাতিলের ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না ঈমান? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, এটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। বিবেক নামের আদালত আমাকে অ্যান্সার দিল এটা বড় অন্যায়, বড় মহাপাপ। গালি দেওয়া হারাম। আমার নবী কোনোদিন কাউকে গালি দেননি। মাত্র 13 বছর মায়ার নবী রবিউল আউয়ালে পদার্পণ করেছেন। জমিনের মধ্যে মক্কা নগরীতে নবী আসলেন। 13 বছরের মধ্যে মক্কা নগরী, মদিনাতুল মুনাওয়ারার মানুষ, এমন কিছু মানুষ নবী তৈরি করেছেন। এই মানুষগুলো শুধু মক্কার মানুষ না, গোটা জগতের মানুষের জন্য আদর্শের মডেল হয়ে গেল। কেমন আদর্শ মডেল? আল্লাহ পাক জিব্রাইলের পাঠায়, বলে জিব্রাইল যাও আমার নবীরে গিয়া জানায় দেও অমুক অমুক ব্যক্তি সাহাবার নামে আমি আল্লাহ ইন্তেকালের আগে জান্নাতের টিকিট পাঠায় দিলাম। এজন্য আমার মায়ার নবী বলেন, উম্মতেরা সাবধান, জমিনের মধ্যে আমি নবী যখন বিদায় হয়ে যাব, তোমরা কার পদাঙ্ক অনুসরণ করে চলবা? জমিনের মধ্যে আমার একদল বন্ধু রেখে গেলাম, তাদের অনুসরণ করিও। তারা কারা জানো? জমিনের মধ্যে আমি মুহাম্মদের একমাত্র আপন বন্ধু হবে উলামায়ে আহলে হক। তবে উলামা দেখলেই দৌড়াইও না, ওই উলামায়ে কেরামের কাছে যাও যারা হক পন্থী আলেম, তাদের কাছে যাইও। আমরা আলেমরা একটু নির্ণয় করতে যাচাই বাছাই করে নিতে পারবো কে ভালো কে খারাপ। আপনারা কেমনে যাচাই করবেন? হুজুর হাফিজ ভাই, আপনার থেকেও তো ভণ্ডদের কণ্ঠ কত মজার কণ্ঠ। আপনার চেহারা থেকে ভণ্ডদের চেহারা তো আরো কত উজ্জ্বল। কুতুববাগের চেহারা কত সুন্দর, সুন্দর না? রাজার বাগী হযরতের চেহারা কত সুন্দর, কথা ঠিক নেই? বড় বড় মাইজবান্ডারের হুজুরদের কত চেহারা সুন্দর। তো হুজুর কেমনে বুঝবো কারা হক আর কারা বাতিল? আপনাদের নামে টাইটেল নাই, আপনারা তো কোয়ালিটিও তেমন আপনাদের ভালো না। আপনারা লঙ্গি পরা মোল্লা, কিন্তু আপনাদের থেকে দামি দামি টুপিওয়ালা মাওলানা ডক্টরের ডিগ্রি লাগানো। কেমনে বুঝি আপনি হক আর তারা বেহক? বুঝার জন্য আপনাদেরকে শুধু এতটুকু থিম আমি দিব, টিপস দিব। আপনাদের প্রাথমিক একটা ধারণা হলো, আপনারা দেখলেই যেন চিনতে পারেন এরা হক। এদের প্রথম ধারণা দিয়ে গেলাম, ওই আলেম হক যার বয়ানের মাধ্যমে মানুষের দিলটা নরম হয়, চোখে পানি আসে, বেআমল ওয়ালারা আমলওয়ালা হয়। এটা হলো প্রাথমিক ধারণা। কোন আলেম হক? যার বয়ানে মানুষের দিল তৈরি হয়,
এবং বেআমলওয়ালারা আমলওয়ালা। কথা বুঝাইতে পারলাম? ভাইরা আমার, কষ্ট হইতেছে নি? বয়ান করা, বয়ান শোনা তৌফিক কার? আল্লাহ তৌফিক না দিলে সম্ভব। হ্যাঁ, আপনাদের এক রাত, আমাদের প্রতি রাত ঘুম নাই। আপনারা যেই টাইমে ঘুমান আমরা ওই টাইমে দৌড়াই। আমরা যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যাই, আর যদি টের পাই ওয়াজ করি বক্তা, তো চিকিৎসা করে, বলে ঔষধ দিলে কোনো লাভ নাই, আপনারা নিয়মতান্ত্রিক ভাবে ঔষধ সেবন করতে পারেন। তো কেমনে চলেন? একজনে বয়ানি উঠবু, খালি একটা নারায় তাকবীর স্লোগান দিয়ে নাই, কিও বেহুশ হয়ে গেছে, গলা ভেঙে গেছে। আর আমরা ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান আর বয়ান। কয়েকদিন আগে সিদ্ধিরগঞ্জ এলাকায় এসে বয়ান করছি 12টার পরে। সারাটা বছর 12 মাস আল্লাহ যদি তৌফিক না দেন, কোন বান্দার শক্তির দ্বারা সম্ভব। এই জন্য আল্লাহ বলেন তৌফিকটাও আলাদা একটা নিয়ামত। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শদমতি এ খাতে মশদে ওয়াপুরি। দাউদ আলাইহিস সালাম এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করেছিলেন, যেই সময় অস্ত্রের বাহাদুরি চলতো বেশি। আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দান করতেন, অলৌকিকতা, অস্বাভাবিক ঘটনা। দাউদ নবীর অস্বাভাবিক আল্লাহ তাআলা দান করেছেন এমন এক পাওয়ার, লোহা হাতে স্পর্শ লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম মোমের মতো নরম হওয়া লোহা দিয়ে অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করতেন। মানুষগুলো দাউদের অস্ত্র নিয়ে যায়, অন্যদের অস্ত্রের বেচা কিনায় ভাটা পড়ে গেল, কারণ অন্যের অস্ত্র ভারী ধারালো নয়, দাউদ নবীর অস্ত্র বড় হালকা এবং ধারালো, মানুষ নিয়ে যায় অল্প টাকায়। এই অবস্থা দিয়া দাউদ নবী তার জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ তাআলা দাউদকে বলেন, হে দাউদ, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলাম, নবুয়ত আর হুকুমত দান করলাম, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করে নাও। দাউদ নবী বললেন, আপনি যদি তৌফিক না দেন আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ বললেন, ও দাউদ, আমি তোমাকে তৌফিক দিয়ে দিলাম, তুমি শুকর আদায় করে নাও। দাউদ নবী কিছুক্ষণ অপেক্ষা করে বললেন, হে মালিক, আমার দ্বারা শুকর আদায় করা অসম্ভব। কেন রে দাউদ, বলো। দাউদ আলাইহিস সালাম বললেন, হে মালিক, আমি শুকর আদায় করতে গিয়ে দেখলাম আপনার তৌফিকের সীমানাটা এত বিস্তীর্ণ, এত বড়, ওই তুলনায় আমি দাউদের শুকর হলো অনেক ছোট, অনেক নগণ্য। আপনার তৌফিক নামের নিয়ামতের সামনে আমার শুকর হলো খুবই ছোট। আল্লাহ জানায় দিলেন, দাউদ রে, তুমি যে উপলব্ধি করতে পেরেছো আমার তৌফিক নামের নিয়ামতটা অনেক বড়, তোমার পক্ষ থেকে শুকর হলো নগণ্য। এই উপলব্ধি করাটাকে আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তাহলে তৌফিক এটা আলাদা একটা নিয়ামত। এজন্য বান্দা আল্লাহর কাছে তৌফিক চাও। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাও বান্দা আল্লাহর কাছে চাও। সাহায্য কার কাছে চাইবা? আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর মতো কোনো দাম নাই, আমার নবীর সাথে কারো তুলনাও নাই। বলেন আমার ওই নবী যার কোনো গুনাহ নাই, কেমন মায়ার নবী আমার, যার চেহারা দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়,
কেমন মায়ার নবী আমার, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। আমার মায়ার নবী যেখানে কদম রাখেন, কদম মোবারক থেকে মিশকের ঘেরান আসে, ওই জায়গা থেকে দীর্ঘদিন। ও নবীর আশিকের দল, আমার ওই মায়ার নবীর জীবনে কোনো কিছুর প্রয়োজন যদি হতো, বলেন কার কাছে চাইতে? আল্লাহর কাছে আমার নবী হইয়া যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার আমার আল্লাহর কাছে চাইতে কেন বাধা বলেন? আল্লাহ দিতে পারে না, তাহলে মাজারে চান কেন? কবরওয়ালার কাছে চান কেন? পীরের কাছে গিয়া চান কেন? কার কাছে চাইবেন? পীরের কাছে চাইলে দিবেনি? পীর সাহেব মুরিদেরটা খাইয়া পেটটাকে বিশাল বানায় ফেলেন, কথা ঠিক নি? ভাইরা আমার, আমার মায়ার নবী আল্লাহর দরবারে চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাইলাম, আমল করো। এটা আমলের ময়দান, আমলের পরীক্ষার ময়দান। আমি আল্লাহ যাচাই করে দেখব, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি যাচাই করে দেখব কারা ভালো আমল করে। আজকে একদল বলে আমলের কোনো প্রয়োজন নাই, অথচ কোরআন শরীফের মধ্যে যেখানে ঈমানের আওয়াজ, আমলের বয়ান, সেখানে ঈমানের বয়ান, ঈমানের সাথে আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, জান্নাতুল ফিরদাউস দামি একটা জান্নাত। ওই জান্নাতটা যদি কামনা করো, আমি 2 গুণওয়ালা বান্দারে জান্নাত ফেরদাউস দান করব, যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নম্বরে ঈমান, দ্বিতীয় থাকতে হবে নেক আমল। আমি আল্লাহ তাআলা মানুষের বড় আদর করে বানাইছি। ও মানুষ, তোমার এই সম্মান দান করেছি, সৌন্দর্যতা দান করেছি, ধরে যদি রাখতে চাও, আমি 2 গুণওয়ালা মানুষের আমি সম্মানের সাথে বাঁচায়া রাখবো। 1 নাম্বার গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল লাগবে নি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি সব মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দিব, 4 গুণওয়ালা মানুষকে জান্নাতে দিব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানওয়ালা নেক আমলওয়ালাকে আমি আল্লাহ হালাক করব না, ধ্বংস করব না, জান্নাত দিয়ে দিব। ওরে নবীর উম্মতের দল, এই আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এবং বদ আমল যেটা বুঝার জন্য দলিলের প্রয়োজন হবে না, মুনকার এবং বদ আমল যেটা বুঝার জন্য দলিল ছাড়া সম্ভব হবে না। বদ আমলের 2 ধরনের বদ আমল, মিথ্যা বলা ফাহশা নামের বদ আমল, গালি দেওয়া ফাহশা নামের বদ আমল। এবার আসেন যেই আমলগুলো বদ আমল, যেটা দলিল ছাড়া সমাধান হবে না, বলেন আপনারা সিজদা করা গুনাহ না সওয়াব? ভালো করে বলেন। সিজদা করা সওয়াব। এই সিজদা যদি কেউ পীরের কদমে লাগায় দেয়, সিজদা যদি কবর মাজারে দেয়, সবাই বলেন না কেন? কিন্তু যারা মাজারে সিজদা দেয়, কবরে দেয়, পীরের কদমে দেয়, বলেন তারা কি গুনাহ মনে করে সিজদা করে? কখনোই না। আপনি যদি গিয়া ধমক দিয়া বলেন, এই সিজদা কেন করছো, গায়রুল্লাহকে সিজদা করা হারাম, আপনার সামনে গরম মেজাজ নিয়ে দাঁড়ায় বলবে, কেন তুমি হারাম বললা? হযরত বলো কেন হারাম, দলিল দাও। আপনি দলিল দিলেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না, হারাম। ওই বান্দা পাল্টা জবাব দিবে,
আমরা যে মাজারে সেজদা করি, আমরা যে পীরের কদমে সেজদা করি, এটা ইবাদতের জন্য দেই না, এটা তাজিমের জন্য, সম্মানের জন্য দেই। আপনি যদি বলেন তুমি যে সম্মানের জন্য মাজারে পীরের কদমে সেজদা দিলা, দলিল কি? বলে এক নাম্বার দলিল, আমার আল্লাহ নিজেই তো আদম নবীরে সেজদা করার কথার জন্য অর্ডার করলেন, সমস্ত ফেরেশতারা সেজদা করলো সম্মানের জন্য। দলিল নাম্বার 2, আব্বা আম্মা সহ ভাইয়েরা দৌড়াইয়া গিয়া মিশরের জমিনে ইউসুফ নবীর কদমে সেজদা করেছিল, এটা সম্মানের জন্য সেজদা। দলিল পাইছেন নি? আহা পাইছি। এবার চুপ থাক, কথা কম কবি। আমরা তো দলিল ছাড়া চলি না, আমরা পীরের কদমে সেজদা দেই, এটা সওয়াবের জন্য, ইবাদতের না, এটা সম্মানের সেজদা। ওই আহমককে এখন আর দলিল দিয়া হবে না, এইবার কানে ধরে জিজ্ঞাসা করো, তুই কি আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত? তখন আহমক বলবে আমি তো মদিনাওয়ালা নবীর একজন আশিক। এবার কানে ধরে শুনে রাখ, মদিনাওয়ালা নবীর ধর্মে, মদিনাওয়ালা নবীর আদর্শের মধ্যে, শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম। চাই তুমি সম্মানে দাও আর ইবাদতে দাও, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া। মায়ার নবী উটের পিঠে চললেন, হঠাৎ উট হোঁচট খেয়ে পড়ে গেল, মায়ার নবীও পড়ে গেলেন। উট ভুল স্বীকার করে ফেলল, নবীর সামনে এসে সেজদা করল। এবার সাহাবী দাঁড়ায় বলেন, নবী উট আপনাকে সেজদা করেছে, আমরাও তো করা দরকার। নবী বলেন, না, সেজদা যদি আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়ার প্রয়োজন মনে করতাম তো আল্লাহ পাক আমার দ্বারা বলাইতেন, ও নারীরা স্বামীর কদমে সেজদা করো। স্বামীর কদমে যেহেতু সেজদা চলবে না, কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। এইবার আপনাদের একটা বাংলা যুক্তি পেশ করি, আপনারা একটু বলেন, আমার নবীর থেকে দামি কোন পীর জমিনে আছে? কোন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সাহেব? আমার নবীর মতো দামি কোন পীর জমিনের মধ্যে নাই। আমার নবীর মাজারের মতো দামি মাজার আর আছে কোনটা? নাই। আজমিরের মাজার, খানজাহান আলীর মাজার, শাহজালালের মাজার আসেনি? নিজামুদ্দিন আউলিয়ার মাজার, ইব্রাহিম নবীর মাজার না, আমার নবীজির মদিনার মাজার থেকে দামি মাজার জমিনে আর একটাও। একমত? সবাই একমত? নাম্বার 3, মদিনার দরবার শরীফ থেকে দামি দরবার আছে কেন? মাইজবান্ডার শরীফ, ওটাও মদিনা শরীফ, এটা মাইজবান্ডার শরীফ, মিল আছে তো। আজমির শরীফ নাই। সবাই একমত? কি বুঝলাম? আমার নবীর মতো দামি কোনো পীর নাই, আমার নবীর মতো শ্রেষ্ঠ কোনো মুহাদ্দিস, মুফাসসির নাই, আমার নবীর মাজারের মতো দামি শ্রেষ্ঠ মাজার জমিনে নাই, আমার নবীর মদিনার দরবার থেকে শ্রেষ্ঠ কোনো দরবার নাই। ও আল্লাহর বান্দারা, অতএব যদি বলো আমার নবীর কদমে জমিনের মধ্যে কেউ কোনোদিন সেজদা করে নাই, আমার নবীর ইন্তেকালের পরে আজ পর্যন্ত ১৫০০ বছর গত হয়ে গেল, আমার নবীর মাজারে গিয়েও কেউ সেজদা করে নাই। ও ভাই, মাজারে সেজদা করলে যদি মনে করো বরকত হবে, তাহলে প্রথম সেজদা শ্রেষ্ঠ নবীর মাজারে করা দরকার। সহজ কথা, মাজারে মোমবাতি জ্বালাইলে যদি বরকত হয়, শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজার। যাও আমার নবীর মাজারে বড় একটা মোমবাতি বিমান ভাড়া করে নিয়ে জ্বালায় দাও। ওরে বান্দা, দরবার শরীফে গরু আর জবাই করলে যদি বরকত হয়, মদিনার দরবারে গিয়া বড় একটা গরু জবাই করে দাও। বলেন আপনারা, আমার নবীর শ্রেষ্ঠ মাজারে মোমবাতি জ্বলবেনি, সেজদা চলবেনি? ফাইনাল কথা, আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মাজার, শ্রেষ্ঠ দরবারে যা চলবে না, জমিনের অন্য কোন দরবারে আর মাজারেও তা চলতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ
आमद कुजा बा मुहम्मद के बुअत निस्बत तुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना मई हम कुन कबूल। খারাপ লাগতেছে ও ভাই সাউন্ড বাড়াও। হায় 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 হায়, আল্লাহ হেদায়েত দান করুন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? আমল লাগবে নি? কম না বেশি? আমল। যেই বান্দারা বলে আমল বেশি দরকার নাই, তাকে জিজ্ঞাসা করেন, হযরত আপনার টাইটেল যা শুনলাম বলে আবু বকরের থেকে আপনার ইলম বেশি নি? কি কইব বেশি? ওমরের থেকে বেশি, উসমানের থেকে বেশি, আলীর থেকে বেশি। তারা কেমন জান্নাতি সাহাবী? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরামের মতো আমলওয়ালা জমিনে আর কেউ আসবে? এই কথা কন না কেন? এটি ঔষধ দিচ্ছি, ঔষধ ভালো করে ধরে রাখবেন। ফিতনা, ওই যে বললাম একটু আগে, সোনার বাংলা ইসলাম কায়েম হবে কিনা চিন্তা হলেও অনেক 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 পরে। এর আগে রাশিয়া কায়েম হবে কেন? আমাদের ইখতিলাফ, মতানৈক্য, টুপিওয়ালাদের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষ মোহাব্বতে বয়ান শুনবে ভক্তি শ্রদ্ধা নিয়ে, ঠিক না? তো এখন আপনি আলেমের বিরুদ্ধে ভক্তি শ্রদ্ধা নষ্ট করে দিলেন, ময়দানে নেমে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগায় দিলেন। মুআবিয়ার বিরুদ্ধে বয়ান, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আওয়াজ। সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি না বলে যদি কথা বলেন, ভালো করে চিনে না। ওই যে কয়েকটা পয়েন্ট আমি বলে দিলাম, এই পয়েন্টে যারা দৌড়ায় এরা সব হলো উলামায়ে আহলে বাতিল। উলামায়ে, মানুষের পায়ে ধরে 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 বলি ভাইজান, সন্তানটারে তান্টারে মাদ্রাসায় দেন। আপনি স্কুলে পড়াবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তান এমপি হবে, ডিসিএসপি হবে, আলহামদুলিল্লাহ। তবে আপনি ছোট থেকে কোরআন পড়ান। ডিসি সাহেবের সাথে দেখা, ডিসি সাহেব কয়, হুজুর আমাদেরকে ভিন্ন লাইনের মনে করবেন না, আমিও কোরআন পড়ি ডেলি। ডিসি সাহেব আপনি কোরআন কই শিখলেন? কয় ছোট সময় যখন হাঁটতে পারি অল্প অল্প, ওই সময় আমার আব্বা জান বাড়ির দরজার মক্তবে আমারে কোরআন পড়াইছেন। ও আল্লাহর বান্দা, আমার নবীর তাবিজ নাও। মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাবারা, সন্তানের বয়সটা যখন 7 বছর হবে, সন্তানের দাওয়াত দিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করাও। যদি 10 বছর হয়ে যায়, শাসন যদি করতে হয়, শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড়াও। কারণ ছোট থেকে যদি হারাইয়া না উঠাও, তাহলে সন্তানকে গড়ানো কোনোদিন বড় হলে হবে না। 10-এর পরে ঘাড় সোজা হয়ে যাবে, ওই সন্তানকে আর বাঁকা করতে পারবা না। এই জন্য 7 বছরের সময় ও আব্বা জান সন্তানটারে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও, দাওয়াত দাও। 10 বছরের সময় একটু গরম কথা বলো, শাসন করিয়া তারপরে লাইনে উঠায়া দাও। এখন আমরা ওই ছোটবেলার থেকে পাগড়ি পরা শিখছি। মাদ্রাসায় যাইয়া ওস্তাদের সামনে কেমনে বসা লাগে আদব শিখলাম, পাগড়ি বাঁধা শিখলাম। ওই জায়গার আমলটা এখনো মোহাব্বতের সাথে করি। রাতের বেলা তাহাজ্জুদের অভ্যাস করেছি। ওই সময়ে যদি আমাদেরকে আমাদের ওস্তাদেরা তাহাজ্জুদের অভ্যাস না করাইতেন, এখন তাহাজ্জুদ পড়তে মনে চাইতো না। ও আল্লাহর বান্দারা, মদিনার নবী যদি বলে অল্প ছোট বয়সে করাইয়া উঠাও, নামাজের মুসাল্লায় দাও, কয়েক সূরা কেরাত পারে না, এমনি এমনি দাঁড় করাও, আস্তে আস্তে শিখবে। এখন যদি কেউ কয় আগে সূরা পড়াও, মুখস্থ করাও 10 সূরা, এরপরে নামাজের দাঁড় করাও, তাহলে 10 বছর পার হয়ে যাবে, সম্ভব হবে না। আর মা বাবার দ্বারা তো হবেই না। আমি একজন বক্তা,
আমি যদি আমার সন্তানরে মানুষ বানাইতে পারতাম, তাহলে আমি কেন আমার সন্তানের অন্য মাদ্রাসায় পড়াই? ডাক্তার সাহেব হাজার হাজার রোগীর চিকিৎসা করে, নিজে লেখাপড়া করাইয়া সন্তানটারে মানুষ বানায় না কেন? সন্তানটাকে কলেজ ভার্সিটিতে দিল কেন? নিজের দ্বারা সম্ভব না, অন্যের কাছে পাঠাও, সে তোমাকে মানুষ বানাবে। এখন আল্লাহর নবী বললেন ছোট থেকে গড়াও। আবার যদি কোন আলেম বলে মাদ্রাসায় সন্তানকে ছোট বয়সে দিয়া সন্তানের কোনো লাভ হবে না, পাগড়ি বাঁধাইয়া মাথা নষ্ট করে দিলা, সন্তানগুলো পঙ্গু হয়ে যাইতেছে, আল্লাহর কসম আমার সোনার বাংলায় তাকায় দেখো, যারা হেফজখানায় পড়ে, যারা মক্তবে পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে, একটা সন্তান আজ পর্যন্ত মাথা নষ্ট হয় না, বরং এই ছোট বাচ্চা তাকরিমের মতো বাচ্চাটা ওই 111টা রাষ্ট্রের মধ্যে আমার সোনার বাংলার সম্মান নিয়ে আসলো কোরআন পড়ানোর মাধ্যমে। 8 মাসে সন্তান কোরআন হেফজ করে ফেললো। ওরে নবীর উম্মতের দল, আর কোন আলেম যদি বলে এই সন্তানগুলো মাদ্রাসায় দিয়া অল্প বয়সে এদের পঙ্গু বানায় লাভ নাই, খোদার কসম করে বলবো ওই নবীর হাদিস মতে এই আলেমকে আহলে বাতিল সারা বলার কোনো রাস্তা নাই। ওই বান্দা হক না বাতিল? আমরা হকের পক্ষে না বাতিলের পক্ষে? এরে নবীর উম্মতের দল, হ্যাঁ দুই একটা অপ্রীতিকর ঘটনা হয়ে যায়, এটা মা বাবার বেলায়ও হয়। সন্তানের একটা থাপ্পড় দেওয়ার অন্যায় করেছে, এমন মার দিছে হসপিটালে দৌড়, এরকম হয় না? তো দুই একটা অপ্রীতিকর ঘটনা যদি কোন মাদ্রাসার শিক্ষক করে ফেলে, ছাত্রের উপরে আক্রমণ করে, আঘাত লেগে যায়, এটা তো মাইকে মানুষের সামনে বলিয়া আলেমের প্রতি হিংসা আর দূরত্ব তৈরি করার কোনো মানি হতে পারে না। নবীর উম্মতের দল বলবেন হাফিজ ভাই আপনি কেন আলেমের বিরুদ্ধে বলেন? আমরা তো আহলে হকের বিরুদ্ধে বলি না, আমরা যারা আলেমের ব্যানার লাগাইয়া উম্মতের ঈমান ধ্বংস করতে চায় এদের বিরুদ্ধে বলতেই হবে, না বললে রাসূলের হাদিসের অনুযায়ী গুনাহ হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য খুব সাবধান, সন্তানগুলোকে মানুষ বানাবেন। আর মানুষ বানানোর একমাত্র কারিগরি আদর্শ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। এরে নবীর আশিক, আল্লাহর নবী সুন্দর আদর্শ উপহার দিয়ে গেলেন। আল্লাহ বলেন, রবের সাথে যারা মোলাকাত করতে চাও শুধু তাদের জন্য কর্মসূচি নেক আমল করো। সবার আমলের দরকার নাই, আমলকে করবে। আল্লাহ কয় আমার সাথে যাদের মোলাকাতের আশা আছে তারাই শুধু নেক আমল করবা। যারা মালিকের সাথে মোলাকাতের চিন্তাও নাই তাদের নেক আমলের কোনো দরকারও। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আসলে কারবার কি? মালিকের দেখার তামান্না কলবে আসবে কখন? মালিকের তো চিনেই না। একজনের চিনলে না মোহাব্বত বাড়ে, না চিনলে তো মোহাব্বত বাড়ে না। আমি আমার উস্তাদকে চিনেছি, উস্তাদের জন্য আমার জীবন পাগল। আমি আমার নেতাকে চিনলাম, তার জন্য জীবন পাগল। আমি আমার বন্ধু চিনলাম, বন্ধুর জন্য জীবনটা পাগল। ও আল্লাহর বান্দা, যেই বান্দা আমার মালিকের পরিচয় পাবে ওই বান্দা কেন মালিকের নামের পাগল হবে না? আল্লাহ তাআলা বলেন, রবের সাথে মোলাকাত যারা করতে চাও তারা নেক আমল করবা, তবে সাবধান, শিরিকের মধ্যে ঢুকবা না। শিরিকের মধ্যে ঢুকবা না, খবরদার। কারণ শিরিক এমন একটা মারাত্মক অপরাধ, আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, শিরিকের মাধ্যমে বান্দার জীবনের সব নেক আমলগুলো বরবাদ করে দিবে। আল্লাহ কয়জন? ওই এক আল্লাহ।
এটা মানার নাম তাওহীদ। আমার আল্লাহ যে এক, বলেন আমার আল্লাহ কোন দিক থেকে এক? ঘুমান ঘুমান। আমার আল্লাহ সব দিক থেকে এক। ওই আল্লাহর সাথে আর কোনো দুই নাই। আমার আল্লাহ রিজিক দেওয়ার বেলায় এক। আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আমার আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। কেউ যদি বলে আমার আল্লাহর মতো আরো আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতার মতো আর একজনের ক্ষমতা আছে, আমার আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ তাআলা বলেন সব গুনাহ আমি চাইলেই মাফ করে দিব, শিরিকওয়ালাদের গুনাহ সহসায় ক্ষমা করব না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিকওয়ালা আমল আমি ওজনই করব না, এদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও দয়ার মালিক মেহেরবানি করে শিরিক মুক্ত ঈমান আমাদেরকে দান করেন। আল্লাহর মতো আরো একজন আল্লাহ, আল্লাহর গুণের মতো কারো গুণ। আল্লাহর একটা গুণ হলো তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ হলেন গায়বের মালিক। বলেন এই গুণটা আরো কারো মধ্যে আছে? যদি কেউ মনে করে আমার পীর সাহেব গায়েব জানে, তো আল্লাহর গুণের সাথে শরীক করা হলো। আল্লাহ এই গুণটা আমার এক, এই গুণের সাথে আর কারো অংশীদারিত্ব নাই। আমার নবীও গায়বের মালিক না, গায়বের মালিক একমাত্র আমার জিহ্বা নারায় বলেন কে? আমার আল্লাহ একক গায়বের মালিক। আর একটা আমার আল্লাহর গুণ আছে হাজির ওয়া নাজির। এই গুণটার কারো বলেন আছে? আমার আল্লাহ হাজির ওয়া নাজির। আমার আল্লাহ সব জায়গায় আছেন, সবকিছু দেখেন। এই গুণটা জমিনের মধ্যে আর কারো আসেনি। যদি কেউ বলে আমার পিসাব হাজির নাজির, তাহলে কি হবে? শিরিক হবে। হাজির নাজির কে? ও বান্দা, আমার আল্লাহ হাজির ওয়া নাজির। ও আমার আল্লাহর মতো হাজির নাজির কেউ নাই। আমার আল্লাহ সব জায়গায় হাজির উপস্থিত। আমার আল্লাহ সব জায়গায় আছেন, সবকিছু দেখেন। এই ক্ষমতা আর কারো নাই। ও বান্দা, তুই যেদিকেই চেহারা ঘুরাবি সেখানেই আমার আল্লাহ হাজির। আমার আল্লাহ কই হাজির জানোনি? আমার আল্লাহরে তালাশ করতে আমেরিকা যাওয়া লাগবে না, আমার আল্লাহরে তালাশ করতে লন্ডন যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो आपके रहम करम। देखता हो जिधर चाहता हो आपके रहम करो। আল্লাহ রে না চিনলে তো বান্দার মোলাকাতের চিন্তা আসবে না। হুজুরের গুণগান শুনলাম অনেক, মনটা চায় একটু হুজুরের দেখবো। এত সুন্দর হুজুরের গুণগান। এই এত সুন্দর বিল্ডিংটা বানাইলো কে? এক রাজমিস্ত্রি, তাই নাকি? এত সুন্দর লোকটা, অনেক সুন্দর কারিগর। আমার বাড়ি করলে এই ইঞ্জিনিয়ারটারে ডেকে নিব, রাজমিস্ত্রিটারে ডেকে নিব। এইভাবে চিন্তা যদি দুনিয়াটা করে, আমার মাওলার যারা আশেক হবে এরা চিন্তা করবে এত সুন্দর আসমানটা কে বানায় রাখলেন। কয় যে এত সুন্দর আসমান বানাইলেন, ওই বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর। আমার আল্লাহ কত সুন্দর। আমার মায়ার নবীর চেহারাটা এত সুন্দর করে বানাইছেন, বানানেওয়ালা না জানি আমার আল্লাহ কত সুন্দর। ইউসুফ নবীর চেহারাটা এত সুন্দর, যিনি বানাইছেন তিনি আল্লাহ না জানি কত সুন্দর। ইউসুফ নবীর চেহারা দেখা শত মহিলারা পাগল পারা হয়ে গেল, হাত কেটে ফেললো। ইউসুফ নবীর চেহারার মধ্যে এত বরকত, রাস্তা দিয়ে চলার সময় অন্ধকার পথ আলো হয়ে যাইত, কোনো বাতির প্রয়োজন হতো না।
शनिदा कै बवद मानंद दीदा तुरा दीदा व यूसुफ शुनीदा। ইউসুফ নবীরে যারা দেখছে আর যারা বয়ে বয়ে ইউসুফ নবীর নাটক দেখবে বরকত কি সমান নেই? শুনিদা কে বদ মানন্দ দীদা তোরা দীদা व यूसुफ শুনিদা। আল্লাহ তাআলা এত সুন্দর জমিন যিনি বানাইছেন তিনি কত সুন্দর। এইভাবে আমার চেহারাটা কে জানি সুন্দর করে বানাইলেন, ওই বানানেওয়ালা মালিক না জানি কত সুন্দর। আমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, বানানেওয়ালা মালিক না জানি কত সুন্দর। এই বান্দা যখন গবেষণা করবে এই গবেষণার নাম তরিকাতের লাইনে বলা হয় মোরাকাবা করবে। হাঁটতে চলতে শুধু গবেষণা। আসমানকে বানাইলেন, জমিনকে বানাইলেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আর একজনের দিয়ে তাকাইয়া বাঙালি তামসা দেখিস না, নিজের খবর নে নিজের অন্তরের কি হালাত। এরে আল্লাহর বান্দা, একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুবক, খানা নাই, ঘুম নাই, বাড়ি নাই, ঘর নাই, মা চায় না, বাবা চায় না, ভাই চায় না, বোন চায় না। আম্মা জান কয় তুই এরকম কেন করো? সন্তান কয় আমি এমন কেন করি, আমি জানি না কেমন করি। মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে, কেমন করে জানি না। খানা নাই, ঘুম নাই, কয় মা লাগবে না, বাপ লাগবে না। একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব বিলীন করে দেয়, পাগলামির মতো রাস্তায় ঘুরে। একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে, মা চিনে না, বাবা চিনে না, ভাই চেনে না, বোন চেনে না, কয় মা লাগবে না, ভাই লাগবে না। ও আল্লাহর বান্দা, এটা তো একটা মাখলুক, আর এই মাখলুকটারে যিনি বানাইছেন তিনি আমার খালিক। ওই আমার মাওলার মোহাব্বত যার সিনার মধ্যে একবার ঢুকবে, ওই বান্দা যে গবেষণা করে হাঁটতে চলতে উঠতে বসতে, যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে, ওই মাওলার মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায়, ওই বান্দা দিন দিন শুধু মায়া বাড়ে, মোহাব্বত বাড়তে মাওল ভালোবাসায় বান্দা যখন ডুব দেয়, ওই বান্দা তখন নিজের স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না। তখন বান্দা কেমন করে নিজেও বুঝে না। ওই বান্দাকে জিগায় তুমি এমন কেন করো? এই বেটা, ওয়াজ শুনতে আইছি, তুই এমন কেন করো? কি করি আমি তো কিছুই করি না, আমারে কে যেন করায়। इश्क़े आशो लस्ती को चू बरफरूक हर चीज़ माशूक़ बाकी जुमला सुख आशिकारा मिल्लतो मज़हब जुदा आशिकारा मिल्लतो मज़हब खुदा। কে বুঝবে? এই বেটা, ভালোবাসা বুঝো, ইশক বুঝবি না, ভালোবাসা বুঝো না। ভালোবাসা একটা আগুনের নাম। ভালোবাসা কি নাম? এই যুবকেরা কথা বল, আগুন ঠান্ডা না গরম? গরম কি সব সময়? এটা তো তাপ ছড়ায় দেয়। আগুনের অভ্যাস শুধু জ্বালায় দিবে। ইশকের আগুন যার সিনার মধ্যে একবার লাগবে, ওই অন্তরে তো মাওলার ইশক আর মোহাব্বতের আগুন যখন জ্বলে, তখন আমার আল্লাহ ছাড়া কাউকে পছন্দ করে না। গায়রুল্লাহকে আগুন দিয়ে জ্বালায় দেয়। আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমিও নাই, একমাত্র আছে আমার মালিক। আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়ানা, পাগল হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, কেন বুঝো না রে বাবা? ওই বিদেশে খেলোয়াড়ের লাইনে, খেলোয়াড়ের সিস্টেমে চুল কাইটা ইন্দুরার বান্দর হয়ে গেছে, আছে না নাই?
গুলশান জুমার মসজিদে নামাজ পড়াই, একজন একা, হুজুর আমার ভাগ্নের জন্য দোয়া করবেন। কি কয়? মরে গেছে। কেমনে? কয় ফাঁসি দিছে। তো ফাঁসি দিছে কেন? কয় যে ও চাইছিল ওই ক্রিকেটারদের লাইনে, বিদেশি এদের লাইনে চুল কাটবে, কাটতে দেয় নাই, জিদ কইরা ফাঁসি দিছে। কি দোয়াটা করুন কন্ত তার জন্য? এরে নবীর আশিক উম্মতের দল, এই সহজ সহজ বুঝার জিনিস বুঝে না, দুনিয়া বুঝে আখেরাত বুঝে না। মোবাইলের মধ্যে কথা চলতেছে, এক যুবক আর যুবতী, জীবনে দেখাও হয় না, ওই গজবের লাইনে 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 মিস কল। এবার যুবক যুবতীর জন্য পাগল, যুবতী যুবকের জন্য পাগল, জীবনে দেখাও। কথা বলতে 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 মায়া, এত মোহাব্বত আর ভালোবাসা জন্মে গেল, না দেখি এখন পাগলের মতো হয়ে গেল। চেহারাটা শুকায় যায়, খানার খবর নাই, ঘুমের খবর নাই, জল্পনা কল্পনা। যারে আমি এত ভালোবাসি, যার কথা এত মজা পাই, রাত কাটায় দিলাম, ঘুম নষ্ট করলাম, খানা খাই না, ওই ভালোবাসার মানুষটারে আমি কখন কাছে পাবো? আমার কলিজা ঠান্ডা হবে। ও ভাই, দুনিয়া বুঝছো, আখেরাতটা কেন বুঝো না রে বাবা? এই জমিনের মধ্যে একদল মানুষ থাকবে, তারা আমার আল্লাহর মোহাব্বতের পাগল। আল্লাহর ভালোবাসার মোহাব্বত যাদের অন্তরে ঢুকিয়া যাবে, এরা আল্লাহকে না দেখিয়া, আল্লাহরে না দেখে দূরের থেকে আল্লাহর মজার মজার মাখলুক দেখে মোহাব্বত বাড়ে। আল্লাহওয়ালাদের কোরআনের কথা শুনে শুনে অন্তরের মধ্যে মোহাব্বত বাড়ে। বাড়তে বাড়তে এমন একটা পাগলামির অবস্থা হয়, এমন এক সময় আসে এখন শুধু কিছুই চায় না, মালিকের একটু দেখতে মনে চায়, মালিকের একটু মোলাকাতের জন্য পাগল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। আগুন আনতে গিয়া মুসা নবী পাহাড়ের মধ্যে যখন কদম দিলেন, একটা আওয়াজ হলো, ইয়া মুসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল, জুতা খোল, এটা আমার পবিত্র উপত্যকা। মুসা কয়, আওয়াজ দিলে মানুষ ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, সামন দিক নয় পিছন দিক, কিন্তু আওয়াজটা চারো দিক থেকে কানে ঢুকলো। আমি জিজ্ঞাসা করলাম, কে দিলেন আওয়াজটা? কয়, আনা রব্বুক, আমি তোর রব, আপনি আমার রব। মুসা নবী বলে, আমি যত সামনে আগাই আগুন তত পেছনে যায়। এইবার আমার রবের যখন আমি ডাক পাইলাম, আমার রব, ওই রবের সাথে এবার কথা বলতেছি, এক কথা, দুই কথা, তিন কথা, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে। এবার মুসা নবী কয়, মোহাব্বত বাড়তে 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 এমন মোহাব্বত গালেব হয়ে গেল। এক পর্যায়ে মুসা নবী কয়, আল্লাহ, কথা কইয়া কত আর দূরে রাখবা, রব্বি আরিনি, ও আল্লাহ তুমি আমার একটু দেখা দাও, তোমারে দেখতে মনে চায়। ও দয়ার মালিক, তোমারে জানি দেখলে কেমন লাগে। ও আল্লাহ, তুমি আসমান বানাইছো কত সুন্দর, জমিন বানাইছো কত সুন্দর, ও আল্লাহ তুমি না জানি কত সুন্দর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, আজকের দুদিন ব্যাপী মাহফিলের শেষ মাহফিল আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, একজনারও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনার নামের পাগল বানায় দেন, আপনার ইশক আর মোহাব্বত অন্তরে দান করেন, আপনার মারিফতের নূর আমাদের সিনার মধ্যে দান করেন আল্লাহ। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন।
করেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে মাফ করে দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। গাইবী খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনদার হিসাবে কবুল করে নেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। ও দয়ার মালিক দিলের ন্যাক আশা পূরণ করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই, বাবা নাই, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের